ভর্তা ভাত মানেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। আমাদের বাঙালিদের কাছে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। এগুলোকে চিনতে পারেন কিনা দেখেন তো, এগুলো হচ্ছে ডুমুর। ডুমুরগুলোকে এইভাবে সুন্দর করে কেটে বেছে তারপর বিক্রি করা হয়েছে। আমি মাত্র 20 টাকার কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে আজকে ভর্তা করছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, তবে একদম সিদ্ধ করিনি, এখানে 60% এর মতো সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে চুলাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। কালো জিরা, গোটা জিরা, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ সবকিছু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিলেই খেতে ভালো লাগবে। ডুমুরগুলো দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। ডুমুরে কিন্তু কষ থাকে, এই জন্য আগে যদি এইভাবে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কষটা দূর হয়ে যায়, তখন ভর্তা করলে খেতে ভালো লাগে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, বেশ কয়েকটা ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয়। আমার মনে হয় এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। এদিকে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে খোসা সহ আমি কেটে নিচ্ছি। সবুজ অংশটা বাদ দেইনি, সবুজ অংশ রেখে দিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা রান্নার প্যানে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে অল্প পানি দিয়েছিলাম, একদম শুকনা শুকনা করে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দেবার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পটলগুলোকে, তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা পিশনির উপর ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সবকিছু খুব ভালো করে মেখে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সেই ভেজে রাখা পটল, চিংড়ি মাছ সবকিছু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে শিলপাটায় করলেও হবে, শিলপাটায় করলে বেশি মিহি হয়ে যাবে। হাতে মাখালে যেমন হয় আমি তেমন ভাবে মাখিয়ে নিয়েছি। ধনিয়া পাতাও দিয়েছিলাম। ভর্তা একদম রেডি। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এদিকে চুলাতে আরো একটা প্যান বসিয়ে রসুন কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ, আমি আধা কাপের মতো চিংড়ি মাছ দিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। এখন একটা পিষ্টের উপরে ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। এখন সেই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে চিংড়ি মাছের এই ভর্তাটা অনেক বেশি মজার লাগে। পাটায় বাটলে মিহি ম্যাশ হয়ে যায়। আমার মনে হয় এইভাবে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু সাবা সাবা থাকবে, দাঁতের নিচে পড়বে খাওয়ার সময়, তখন বেশি ভালো লাগবে। তো ভর্তাগুলোকে আমি খুব ভালো করে আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে উঠিয়ে নিয়ে কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি। এত মজা লাগছিল, এরকম ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। আজকে আমি 3 ধরনের ভর্তা একসাথে দেখিয়েছি। ভর্তাগুলো সবই লোভনীয়। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।